দুনিয়ার মানে এটা তো কয়েক লেভেল। তো এখন যেহেতু আমরা এটা স্বেচ্ছাশ্রমে করছিলাম, তো এখন স্বেচ্ছাশ্রমে তো মানুষ এত রিস্ক নিবে না, সমস্যাটা তো গিয়ে এত রিস্ক নিবে না। তো ওরা যখন আমাদেরকে চোখ খুলে দিছে, এরা যখন অর্ধেকের বেশি করে ফেলছে, তখন আমি আর ওয়েট করি নাই, আমি তখন মেশিন লোকজন দিয়ে এটা একটা ভালো জায়গায় হাত দিচ্ছেন সুমন ভাই। আমি বলবো কি চুয়াঘাটের এটা কিন্তু একটা হাব হইতে হাব হবে, প্রত্যেক শহরের হাব একটা থাকে না একটা সেন্টার হাব হবে। আর এখানে চুয়াঘাট একটা কিছু এবং এই করে। জায়গায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা বন। হ্যাঁ বড় দুটো প্রচুর টুরিস্ট আসে, বড় চা বাগান টুরিস্ট সহ। আসে, বুঝতে রাইট পারছেন? রাইট রাইট। আপনার এই জায়গায় যদি মানে আমি ধরেন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ এখানে আসলে এই জায়গায় নাইমা কিন্তু এরপরে যেদিকে যাওয়ার আমাদের যাইতে হয়। এখানে যদি এর মধ্যে সুন্দর জায়গা হয়, এটা কিন্তু আপনার শহরটাকে গ্রো করতে আরো ভালো আমি একটা কথা বলি, আমার রক্তের মধ্যে হারাম ঢুকে নাই, সুতরাং আমার নজরে খারাপ জিনিস পড়বে না, এত ভালো ভালো জিনিস আসবে। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার বন দুইটা বাঁচান। বাঁচাবো আমি, দেখেন না একটা একটা করে এই যে আমরা 2008 সাল থেকে আসি, আপনার হাতে কিন্তু একটা খনি, এটা বস আপনাদের এলাকায় এই যে বাবা আমরা কেমন আলাপ কথা বলবো বাবা না না এই কইছে না পুরা এলাকা ওই যে জ্যাকব টাওয়ার বানাইছে না, জ্যাকব টাওয়ার যেটা বানাইছে আপনার শহরে জ্যাকব টাওয়ার যেটা হইছে ওই যে আইফেল টাওয়ারের সাথে অনেক বড় বিল্ডিং আছে, আইফেল টাওয়ার ইউনিক একটা যেটা প্যারিসের ইউজ করছে। আমার অত বড় দরকার নাই, এইখান থেকে স্কুলের বাউন্ডারি, এখানে আমি পড়াশোনা করছি স্কুল। হ্যাঁ, এবং দেখেন কত বড় জায়গা বেড়েছে, এটা কিন্তু পুরাটা ময়লাই ছিল। এখানে ওই যে ওই ময়লা যে কোথায় ছিল, তাইলে দেখতে পারতেন যে কি পরিমাণ ময়লা ছিল। আর এটা যদি রেনোভেশন হয় তখন এই জিনিসগুলো বড় হয়ে যাবে। এগুলা দিয়ে আরো নদী বানায়। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াটার বডিটা নষ্ট করে কথা কেউ চিন্তা করে এদিকে মাটি ভাঙা পড়তে পারে খালের কথা কেউ, নদীর কথা কেউ চিন্তা করে না। না, মাইটা করতে হবে। শুনেন, আমি যে সব কারণে আশা করতে পারি যে আমি আখেরাতে কিছুটা শান্তি পাবো, এর মধ্যে একটা হলো নদী। মানুষের সেবা তো করে আমি যে নদী তাদের যে আমি দেখাই দিয়ে যেতে পারছি, আমার পরবর্তী প্রজন্ম আমি যদি কিছু করতে নাও পারি, আমার একটা বিশ্বাস এদেরকে আরো 50 বছর সময় দিয়ে গেলাম যে এবং আস্তে আস্তে লোকজন ভুলে যেত যে এখানে নদী ছিল। জানেন, পুরা বাজারে কিন্তু আগুন লাগলে পানির কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য যে আগুনের পূজা যে একেবারে কি হয়, তবে বেলি রোডে এবার আর পানির সংকট হয় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে রেলি স্তরের পিছনে একটা পুষ্কর রয়েছে। তখন ওই দিক দিয়ে ঘুরে এবং আমার যে প্রয়োজনে আমি স্লুইস দিয়ে করে দিলে পানি আমার ওই মেইন নদীর পানি দিচ্ছে। এটা করতে পারলে ভালো হবে। এটা তো নদী তো আগে ছিল ওয়াটার না, এখন মনে হয় এখন তো আসলে ওয়াটার বোর্ডে কথা। আর যদি অন্ত পৌরসভার ভিতরে বসতে হয় সরেন না, এত ক্লোজ হন। এই যে দেখেন, এই কিছুটা ছিল না, আমি এখন নদীতে শুরু করছি কাজ। মানে 100 দিন ধরে খালি এগুলাই করছি। এদিকে ওই মাথা পর্যন্ত গেছে, টোটাল 2.78 এইরকম মিটার, 700 এইরকম। পরে বন্ধু পরে এই যে নিগুলা এইটা এখনই ওয়াক হয়ে যেত আমরা করছি, ওইখান থেকে তুলে তুলে মাটি তুলে তুলে। এইটা একটা ভালো কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, মানে এরা পুরো দখল পরে দখল করে, হ্যাঁ। এটা কি দিচ্ছে যে কতটা হালকা